কারণ আমি তনুশ্রী মিত্রপাল রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব হচ্ছে 2026 সাল বা 1433 সালে শনি জয়ন্তী কবে, জানবো পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি, শনি জয়ন্তীর তিথি কতক্ষণ থাকবে, কবে ব্রত ও নিশি পালন করব, শনি জয়ন্তীর কাহিনী, শনি জয়ন্তীর গুরুত্ব ও শনি এই দিনকে যে শনিদেবের যে পূজা করব সেই পূজা করার নিয়ম, এই দিন কি দান করলে শনিদেব খুশি হন এবং কি করলে শনিদেব ক্রুদ্ধ হন, সমস্ত কিছু আজকে আলোচনা করব। কিন্তু আলোচনার আগে প্রত্যেক দিনের মতো যেটা আমি আপনাদেরকে মনে করিয়ে দিই সেটা হচ্ছে অবশ্য করেই যদি প্রথমবার আমার চ্যানেল ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকন প্রেস করবেন, তাহলে প্রত্যেক দিনের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্য করে কমেন্টস করবেন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। শনি জয়ন্তী 2026 পড়েছে 16ই মে 2026 শনিবার। বছরের দিনটি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার তিথিতে পড়েছে। এটি শনিদেবের নিজস্ব বার শনিবার পড়েছে। শনি জয়ন্তী কি? যে দিনটিতে শনিদেবের জন্ম হয়েছিল হিন্দু শাস্ত্র অনুসারে এই দিনটি শনিদেবের আরাধনার সবথেকে শুভ দিন। এদিন সঠিক নিয়মে শনিদেবের পূজা করলে শনিদেবের রোষ কমে, শনির সাড়ে সাতি ঠাইয়ার প্রভাব হ্রাস পায়। শনিদেব হলেন সূর্যদেব ও ছায়াদেবীর পুত্র। তিনি হলেন ন্যায়ের দেবতা ও কর্মফলের বিচারক, অর্থাৎ আপনি যেমন কাজ করবেন তেমন ফল পাবেন শনিদেবের কাছ থেকে। শনিদেবের বিচার অত্যন্ত কঠোর কিন্তু ন্যায়পরায়ণ। এবার আলোচনা করব, আমরা কিন্তু অনেকেই শনিদেবের নাম শুনলেই ভয় পাই এবং পূজা করতেও ভয় পাই, কিন্তু অনেকে মনে করে যে শনিদেব কিন্তু দুর্ভাগ্যকেও বয়ে নিয়ে আসে, কিন্তু আসলে ব্যাপারটা সেটা নয়। সত্য হলো শনিদেব কখনোই অন্যায় সহ্য করেন না, নিজেও অন্যায় করেন না। তিনি শুধুমাত্র আপনার কর্ম অনুযায়ী ফলদান করেন। যদি আপনি সৎকর্ম করেন, আপনি যদি পরিশ্রমী হন, অন্যের ক্ষতি না করেন, তবে শনিদেব কখনোই আপনার ক্ষতি করবে না এবং আপনাকে জীবনের শীর্ষে পৌঁছে দেবে। শনিদেবের জন্ম কাহিনী। প্রাচীন শাস্ত্র অনুসারে যখন শনিদেব জন্মগ্রহণ করেন তখন তার মা ছায়াদেবী কঠোর তপস্যায় ব্রতী ছিলেন। এই তপস্যার ফলে শনিদেব জন্মকাল থেকে অত্যন্ত কঠোর এবং পরিশ্রমী। কথিত আছে শনিদেব তার জন্মগ্রহণের পর প্রথমে তার পিতা সূর্যদেবের দিকে তাকান এবং তাতে তার দৃষ্টি যখন সূর্যদেবের ওপর পড়ে তাতে সূর্যদেবের উজ্জ্বলতা কমে যায়। এর থেকে বোঝা যায় যে শনিদেবের দৃষ্টি কতটা শক্তিশালী। এবার আলোচনা করব শনি জয়ন্তীর গুরুত্ব। এই দিনটি শনিদেবের আশীর্বাদ পাওয়ার সবথেকে সেরা সময়। শনির দোষ থেকে মুক্তির উপায়, জীবনের সর্ববাধা দূর করার সময়, কর্মফল উন্নতি করার যে সুযোগ সেটার দিন। এদিন পুজো করলে আপনি জীবনের সমস্যা সর্ববাধা দূর করতে পারেন। এবার আপনি যখন পুজো করছেন তখন পুজোর কি নিয়ম সেটা বলবো। আপনি সকালবেলা ভোরবেলা তাড়াতাড়ি উঠে কালো বা নীল রঙের পোশাক পরুন, শনি মন্দিরে যান, কারণ কালো রঙের পোশাক হচ্ছে শনিদেবের খুব প্রিয়। আপনি সরিষার তেলের প্রদীপ জ্বালান, শনিদেবকে সর্ষের তেল অর্পণ করুন, কালো তিল ও মুগ ডাল নিবেদন করুন, অশ্বত্থ গাছে জল দিন। এই মন্ত্রটি 108 বার জপ করুন। মন্ত্রটি হচ্ছে ওং শনিশ্চরায় নমঃ। এতে শনিদেব প্রসন্ন হন। শনি জয়ন্তীর তিথি হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে 15ই মে 2026 শুক্রবার 4:02 AM গতে 16ই মে 2026 শনিবার 1:51 AM পর্যন্ত। শনি জয়ন্তীর দিন শনি ঠাকুরের যে পুজো করবেন তার যে বিশেষ সময় সেটা হচ্ছে 16ই মে 2026 শনিবার 7:05 PM গতে 8:23 PM অবধি। নিশি পালন হবে 16ই মে 2026 শনিবার, আর ব্রত পালনও হবে 16ই মে 2026 শনিবার। এই দিন অমৃত যোগ রয়েছে 16ই মে 2026 শনিবার 3:36 PM গতে 6:07 PM অবধি। আবার রয়েছে 7টা PM গতে 7:42 PM অবধি। মহেন্দ্র যোগ থাকছে 16ই মে 2026 5:48 PM এর মধ্যে। আবার রয়েছে 9:22 PM গতে 12:04 AM অবধি। এই দিন আপনি কি কি দান করতে পারেন? দিন আপনি কালো তিল, লোহা, সরিষার তেল, কালো রঙের বস্ত্র দান করতে পারেন, মুগ ডাল, জুতো, ছাতা আপনি দরিদ্র ব্যক্তিকে বা ব্রাহ্মণকে দান করতে পারেন। কারণ
এই সমস্ত কাজগুলো করলে শনিদেব খুবই প্রসন্ন হন। তবে আরেকটা যেটা বলবো সেটা অবশ্য করেই যে শনিদেব কি কাজ পছন্দ করেন না। অবশ্য করেই আপনি মিথ্যা কথা বলবেন না, কাউকে অপমান করার চেষ্টা করবেন না, নিজেকে সবসময় বড় করার চেষ্টা করবেন না, ঝগড়া করবেন না, এবং এই দিন অবশ্য করেই লবণ যাতে না কিনতে হয় সেরকমভাবেই থাকবেন, অর্থাৎ লবণ কিনবেন না, এতে কিন্তু আপনার ঋণ বাড়বে। কয়লা এদিন কিনবেন না এবং লোহার কোনো জিনিস কিন্তু এদিনকে কিনবেন না। তো অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।